নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একাধিক ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, দেবাংশুর এলাকায় এবার চাঞ্চল্যকর পদক্ষেপ নিল কেন্দ্র বাহিনী। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের 27 থেকে 29 এই অর্থাৎ 27, 28 এবং 29 নম্বর বুথে কেন্দ্র বাহিনী এবার তৃণমূল এবং সিপিএমের ক্যাম্প ভেঙে একাকার করে দিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে, পোলিং বুথের 100 মিটারের মধ্যে ক্যাম্পগুলো তৈরি করায় সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও স্থানীয়রা বলছে একদম নিরপেক্ষভাবে কাজ করেছে কেন্দ্র বাহিনী। ওখানে 100 মিটারের মধ্যে বুথ তৈরি করেছিল তৃণমূল, আর সেই জন্যই সেগুলো ভেঙে দিয়েছে কেন্দ্র বাহিনী। অন্যদিকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, হাড়োয়া বিধানসভার 24 নম্বর বুথের দাঁতপুর পঞ্চায়েতের কামিগাছি গ্রামে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, এলাকা অশান্ত করতে তৃণমূলের লোকজন গ্রামে ঢোকে। আইএসএফের কর্মী সমর্থকেরা তাদের তাড়া করে এলাকা ছাড়া করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের লোকজন এলাকা ছাড়েন বলে দাবি আইএসএফের। কেন্দ্র বাহিনীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আইএসএফ কর্মীরা। তাদের বক্তব্য, ঘটনাস্থলে জওয়ানকে দেখা যায়নি, কিন্তু তার কিছুক্ষণ পরেই জওয়ানরা সেখানে এসে উপস্থিত হয় এবং সবাইকে শান্ত করেন। অন্যদিকে বুথ সংলগ্ন 100 মিটারের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে মন্তেশ্বরের মামুদপুর 1 নম্বর পঞ্চায়েতের পাড়াপুর গ্রাম থেকে সাহাবুল মণ্ডল এবং মামুদপুর গ্রাম থেকে আরজ শেখ নামে 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল কেন্দ্র বাহিনী। 4টি টোটো আটক করা হয়েছে। তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ঘনিষ্ঠ পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য আজিজুল শেখদের দাবি, কেন্দ্র বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, কিন্তু অশান্তি পাকাতে এলে কি চুপ করে থাকবে কেন্দ্র বাহিনী? সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই তাদের কাছে। অন্যদিকে বর্ধমানের কেতুগ্রামে 2 জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে। সেই বোমাগুলো নিয়ে গিয়েছে কেন্দ্র বাহিনী। এনআইএ ঘটনাস্থলে এখনও আসেনি। এবার চলে আসছি পরের খবরে। ইভিএম বিভ্রাটের জেরে ভোট দিতে পারলেন না বারাসাতের বিদায়ী তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আজ সকালে সস্ত্রীক চারুবন্দ্র কলেজে ভোট দিতে গিয়েছিলেন তিনি, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও মেশিন সচল না হওয়ায় শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ফিরে যান অভিনেতা এবং রাজনীতিবিদ। পরে তিনি পুনরায় ভোট দিতে ফিরবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। চলে আসছি পরের খবরে। হুগলির খানাকুলের রামচন্দ্রপুরের 147 এবং 148 নম্বর বুথের 2 আইএসএফ পোলিং এজেন্টের ফর্ম নকল করে এজেন্ট দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেন বুথে গিয়ে ওই 2 এজেন্ট তাদের নয় বলে জানান নির্বাচন কমিশনের আধিকারিকদেরকে। হাতে নাতে তাদেরকে পাকড়াও করে 2 এজেন্টকে বের করে দেওয়া হয়। পরে ওই বুথ সংলগ্ন মাঠে 2 পক্ষের মধ্যে বাধে মারপিট। পুলিশকে 2 পক্ষকে হাঁটায় এবং কেন্দ্র বাহিনী লাঠিচার্জ করে তৃণমূলের কর্মীদেরকে এবং ওই গুন্ডাদেরকে এলাকা ছাড়া করে বলে জানা গিয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের ফলতার ঘটনা তো আপনারা সকলেই জানেন। ডায়মন্ড হারবারের ফলতায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মাল্লব্য। সেখানে কি ঘটেছে? জাহাঙ্গীর খানের মতো অপরাধীকে প্রার্থী করে তৃণমূল ডায়মন্ড হারবার মডেল প্রয়োগ করছে। বহু বুথে ইভিএমে বিজেপি প্রার্থীর বোতামটি টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ভোটাররা বিজেপিতে ভোট দিতে না পারেন। হরিডাঙ্গা হাই স্কুলের 170 নম্বর পাঠসহ 189 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। বিজেপি তুলছে পুনর্নির্বাচনের দাবি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার রিপোর্ট তলব করেছে কমিশনের কাছে এই ঘটনা নিয়ে। অন্যদিকে কমিশনও
রিপোর্ট তলব করেছে ওই বুথগুলোতে কী ঘটনা ঘটেছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে ফোন করে বিস্তারিত জানতে চেয়েছেন। শুভেন্দুবাবু জানিয়েছেন পুরো ঘটনাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে রিপোর্ট পাওয়ার পর পূর্ণাঙ্গ পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ খবরে। রায়দিঘির মাদারপাড়া 94 নম্বর বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থী পলাশ রাণা। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছড়ে তৃণমূলের লোকজন। সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়, আর তারপরেই কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছে যায় এবং তৃণমূল কর্মী এবং গুন্ডাদেরকে মেরে ঘরে ঢুকিয়ে দেয়। তার মধ্যে 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশও। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় কলকাতায় এক অনন্য দৃশ্যের অবতারণা হলো। রাধারমন দাসের নেতৃত্বে ইস্কন সন্ন্যাসীরা দলবদ্ধভাবে ভোটদান করতে বেরোন। বুথে যাওয়ার পথে রাজপথ জুড়ে তারা গৌরাঙ্গ নাম সংকীর্তন করেন। এই আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়েই তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের লক্ষ্যে এগিয়ে যান। এবার চলে আসছি পরের খবরে। কাঁচরাপাড়ায় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা। বুথের 100 মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকা বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা। শেষ পর্যন্ত নির্দল প্রার্থীর সঙ্গেও হাতাহাতি তৃণমূল কাউন্সিলরের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বীজপুর বিধানসভার কাঁচরাপাড়া পুরসভা এলাকায় 5 নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছিল। সেখানে একটি বুথের সামনে 100 মিটারের মধ্যেই সেই ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণকর তার অনুগামীদের নিয়ে জমায়েত করছিলেন। সেই সময় ঘটনাস্থলে পৌঁছান বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। বিষয়টি নজরে আসার পর তিনি তৃণমূল কাউন্সিলরকে প্রশ্ন করেন যে কেন তিনি এত মানুষ নিয়ে বুথের সামনে রয়েছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে ওই তৃণমূল কাউন্সিলরকে কলার ধরে গাড়িতে তুলে নিয়ে যায়, অর্থাৎ গ্রেপ্তার করে কেন্দ্রীয় বাহিনী। চলে আসছি পরের খবরে। রাজ্য জুড়ে দ্বিতীয় দফার নির্বাচন চলছে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভোটারদের লম্বা লাইন। তার মধ্যে অবৈধ জমায়েত সরাতে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতার ছবি দেখা গিয়েছে। গলসি বিধানসভার বুদবুদ এলাকায় জমায়েত সরাতে তৎপর হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, ভোটদান পর্ব মিটিয়ে বুদবুদ এলাকার বিভিন্ন দোকানে জমায়েত করছিলেন ভোটাররা। আর এই জমায়েত সরাতেই তৎপরতা দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে। নির্বাচনের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ওই এলাকায় রীতিমতো ঘুরে ঘুরে জমায়েত হটাতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। চলে আসছি পরের খবরে। উত্তর 24 পরগনার জগদ্দলে ভোটের দিন সকালেই উত্তেজনার আবহ। পানপুরে 34 নম্বর বুথের কাছ থেকে হঠাৎ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয়ে গিয়েছে তৎপরতা। পুলিশের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য অশান্তি এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে। না হলে জগদ্দলের কথা তো আপনারা সকলেই জানেন, প্রত্যেকবার ভোটের সময় ওখানে অশান্তির চিত্র বারংবার সামনে আসে। কিন্তু এবার ওখানে প্রচণ্ড পরিমাণে সক্রিয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, তারা একেবারে নিরপেক্ষভাবে কাজ করছেন যাতে করে কেবলমাত্র বন্দুক উদ্ধার বাদ দিয়ে আর কোনো অশান্তির খবর এখনও সামনে আসেনি।